তেলের সংকটের কারণে সেচ ঠিক মতো দিতে পারছে না। বিদ্যুতের অভাবের কারণে বিদ্যুৎ চালিত পাম্পগুলো ব্যবহার করা যাচ্ছে না। 3 রকম পোকার আক্রমণ, তারপর অনাবৃষ্টি, ব্যাপকভাবে আম ঝরে যাচ্ছে। এই আম যেভাবে ঝরছে আজকে গাছে, এটা ঝড় বৃষ্টি না হলে সচরাচর এটা ঝরে না। তো এটা হওয়ার কারণ আমি নিজে খুঁজে দেখছি। আমের তো বালাই আছে, মাছি পোকার পিন করে একটা ফল ছিদ্রকারী মাছি পোকা আছে, হপারের আক্রমণ আছে, আর একটা আছে হচ্ছে ওই গাছের কচি পাতা কেটে দেয়, তার বংশ বিস্তার করে। এই 3 রকম পোকার আক্রমণ, তারপর অনাবৃষ্টি। মাঘ মাসে বৃষ্টি হতো, মাঘ মাস থেকে এই যে এখন বৈশাখ মাস পর্যন্ত, বৈশাখ মাসেও বৃষ্টি হয় কিন্তু বৈশাখ মাসে কোনো বৃষ্টি নেই। এদিক ওদিক বৃষ্টি হচ্ছে কিন্তু লালপুরের বৃষ্টিপাত নাই বললেই চলে। সেচ দেওয়া হচ্ছে, কিন্তু সেচ দিতে যায় তেলের সংকটের কারণে যারা সেচ দেয় তারা সেচ ঠিক মতো দিতে পারছে না। বিদ্যুতের অভাবের কারণে বিদ্যুৎ চালিত পাম্পগুলো ব্যবহার করা যাচ্ছে না ঠিক মতো। এখন আম যা ধরেছিল এর আগেও তো অতীতে অল্প আম ধরতে, এবার ব্যাপক আম আসছিল গাছে, কিন্তু এই খরা, অনাবৃষ্টি, তারপরে পোকার আক্রমণ, তারপরে সেচের অভাব, সব মিলে এখন যাচ্ছে তো অবস্থা। বিগত কয়েক বছর ধরে আমের দাম পড়ে গেছে। কৃষকরা, প্রান্তিক পর্যায়ে কৃষকরা দাম পায় না। বাইরে ঢাকার বাজারে দাম বেশি হলেও এখানে প্রান্তিক চাষিরা কখনোই দাম পাচ্ছে না। এখন এই বছর যেটা ঝরে গেল, যে হারে ক্ষতি হচ্ছে, এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এবারও লাভের আশা তো ঘুরে বাড়বে। বর্তমানে এবছরে আমাদের প্রায় 80% আম গাছে আম মুকুল এসেছিল এবং গুটি বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু বর্তমানে আমাদের এই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। এই আবহাওয়াজনিত কারণে আমাদের কিছু গুটি ঝরে যাচ্ছে। আমরা কৃষকদের নিয়মিত পানি সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং আমের বাগানে যে হপার পোকা দমন, সে পোকা দমনের জন্য উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছি।